আমি বিপদে পড়ছি। আমি এখন আমার ঘরটা খালি করার জন্য আমি আমার কোর্ট মারফতে বা জনপ্রতি সবার কাছে আমি এটা আবেদন জানাই আমার ঘরটা খালি করিয়ে দেওয়ার জন্য, এই প্রতারককে এখান থেকে সরানোর জন্য। আমি শ্রী দীপক পাল, পিতা লেট ধীরেন্দ্রচন্দ্র পাল, বাড়ি শ্রীগৌরী। আমি ব্যবসার সূত্রে আমি বদরপুরে বাসা করিয়া থাকি। আজকে প্রায় ৬-৭ বছর আগে আমার টেলিফোন এক্সচেঞ্জের একটা বিল্ডিং আছে আমার শ্রীগৌরীতে, ন্যাশনাল হাইওয়ের সামনে। ওই বাড়িতে ইব্রাহিম উর্ফে বাবু ওর একজন লোক আমার দোকানে গিয়া বলছে ভাড়া দেওয়ার জন্য, তার ছেলে মেয়েকে মানুষ করবে। তা আমি বললাম যে তোমার বাড়ি তো বুন্দাশিলি আছে, তোমার বাড়ির কি দরকার, ভাড়ার কি দরকার? বলে না, আমার ছেলে মেয়েকে মানুষ করাবো, পড়াশোনা করাবো, বাড়ির পরিস্থিতি বেশি ভালো না। যাই হোক, আমিও বিশ্বাস করে ওকে দিয়ে দিছি। তারপর কন্টিনিউ মোটামুটি ভাড়া দিয়ে গেছে। হ্যাঁ, ইদানিং ধরো 1-1.5-2 বছর ধরে প্রচুর মানুষ আমার বাড়িতে যায়। জানি যেভাবে লুৎফা বেগম আপনার ভাড়াটিয়া, উনি আমাদেরকে চাকরি দেওয়ার জন্য এত টাকা নিয়েছেন, ব্যাংকের লোন নেওয়ার জন্য দিয়ে দিবেন বলে এত টাকা নিয়েছেন, আপনি একটু আলাপ করেন, আপনি একটু আলাপ করেন, আমাদের একটু সাহায্য করেন। তখন আমি ওনাকে বললাম, লুৎফা বেগমকে, এইসব কি আমার বাড়িতে মানুষ বারবার আসে, আর বাড়িতেও শুনছি হাল্লাগুল্লা খুব হয়। পাশে আমাকে বললাম, আপনি আমার বিল্ডিং ঘরটা ছাড়েন, আমার ভাড়ার দরকার নাই। উনি ছাড়বেন বলে হঠাৎ দেখি কোর্ট থেকে একটা নোটিশ এসে গিয়েছে আমার হাতে। দেখা যায় ও আমার উপরে কেস করেছে। কেসের হলো, উনি বলে খালি জায়গা আছে কাছে, আমার বিল্ডিংয়ের কাছে টেলিফোন টাওয়ারের পাশে 30 ফুট বাই 15 ফুট একটা জায়গা উনি আমার কাছ থেকে খরিদ করেছেন। আমি ওনাকে বিক্রি করে দিই ওরেল এগ্রিমেন্টে 2 লাখ টাকা দাম সাব্যস্ত করে উনি আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছেন, আরও 1 লাখ টাকায় বায়নানামার সময় দিবে, রেজিস্ট্রির সময় দিবেন বলে একটা কেস করেছেন। যাই হোক, এখন আমি বাধ্য হয়ে, আমি তো কেসের জবাব দিতে লাগবে। আমি আমার উকিল, আমি কেসের জবাব দিয়েছি। এখন আপনারা আমাকে একটু সাহায্য করেন যেভাবে এটা সুন্দর হয়। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি একটু আবেদন রাখছি, এই প্রতারককে যেন আমার ঘর থেকে ছাড়ার জন্য, এবং আমার ডিসি মহাশয় এবং আমার এমএলএ সবাই ক্লিয়ার দিয়েছে। ডিসেম্বরের পরে আজ অবধি মাত্র ব্যাংকে 10,000 টাকা পাঠিয়েছে, আর কোনো টাকা দেয় নাই। মোট ভাড়া হলো 8,400 টাকা ভাড়া। মেনলি হয়েছে ওই মানুষটার লগে মানুষে পারে না কেটার লাগিয়া মানুষের কাছ থেকে প্রতারক করিয়া টাকা নেয়। টাকা নেওয়ার পরে মানুষের যখন কেস দিতে গিয়া তাই মানুষের ডর দেখায়, মৃত্যুর বাবু কি দেখায়, কেস করে দিব দেখায়, হিকাই লইব, চিনাই লইব, এইসব দেখায়। আচ্ছা, আর তাই করে কিতা এই বয় দেখাইয়া মানুষের কাছে। আমি বিশেষ করে আমার বর্তমান আসামের সিএম আমাদের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আর বিশেষ করে থানায় যাওয়ার পর যখন এই মাটির কথা শুনে, তখন থানায় মাটির কেস লয় না, যেহেতু সিএম এর ইনস্ট্রাকশন। তাই আমি অনুরোধ করব আমাদের করিমগঞ্জে যারা জনপ্রতিনিধি আছেন, জনপ্রতিনিধিদেরকে একটু যদি সাহায্য করেন আমাদেরকে, যে এই রকমের একজন প্রতারককে শায়েস্তা করার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি, সবাই এগিয়ে আসুন। কারণ ও মানুষের একদম সবকিছু শেষ করে দিচ্ছে। মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা নিচ্ছে। এখানে 4 লাখ 5 লাখ এমনও আছে। তাই কি সব ধরনের সিগনেচার তাই মারতে পারে। তাই ঘরে যদি কেউ রেট মারে তাহলে অনেক ধরনের সিল পাবে, যেগুলো কেউ না কেউ অ্যাডভোকেট তার সাথে জড়িত আছেন।